فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على زمان فرانا شوال محمد رسول الله اللهم صل على আরেকটু আরবের পরে মক্কার বুকে আরবের পরে মক্কার বুকে যেথায় আমিনা আল্লাহর করুণা কাউসারের আল্লাহুম্মা জোরে জোরে পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন মনে মনে তাসবিহ দিলেন রহমাতুল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ফাঁকা করে বসুন ফাঁকা করেন कदर कराम कराम हजरत उलमाए कराम संगत मुरब्बियान प्रधान विभिन्न एलाका থেকে বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা ছেলেরা আমার মুরব্বীরা আমার সুধীজন প্রিয়জন গুরুজন শ্রদ্ধা ভাজন ডিজিটাল বাংলাদেশ সুশীল সমাজের বুদ্ধিজীবী আমি সকল স্তরের মুসলমান ভাইদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি আল্লাহ পাকের বলেন আমাকে একটু ধাক্কা দেন না, সমস্যা কোথায়? আল্লাহ পাকের অশেষ মেহেরবানি নয় কি? কথা কয় না, নয় কি? আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, করোনা মুক্ত জীবন দিয়েছেন আল্লাহ। আরো জোরে আনন্দের ধাক্কায় বলেন আলহামদুলিল্লাহ। যারা করোনা যুক্ত, আমরা তো মুক্ত, যারা আছে না নাই, যারা করোনা যুক্ত ঠাকুরগা তার উজ্জ্বল সাক্ষী, ঠিক কিনা বলেন? আমরা যারা করোনা যুক্ত আল্লাহ তাআলা এই যুক্ত ভাইদেরকে তুমি মুক্ত করে দাও
সম্মানিত এলাকাবাসী, এটাও আমাদের ইবাদত হলো, এটাও আমাদের নেকি হলো। এই আমলটাও আমাদের জন্য একটা সওয়াবের মিডিয়া হয়ে গেল। আমরা বেশ কিছু জুমা যাবত আমাদের আমল তৈরির ব্যাপারে আলোচনা করতেছিলাম। আজকেও আমরা আমাদের আমল তৈরির ব্যাপারে আলোচনায় আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। আপনি বাড়ি থেকে বের হয়ে মসজিদে আসলেন নাকি, অথবা দোকান থেকে বের হয়ে মসজিদে আসলেন, অথবা অফিস থেকে বের হয়ে মসজিদে আসলেন, যেখান থেকে আপনার স্টার্টিং পয়েন্ট, এখান থেকে বের হয়ে আসলেন, আপনি খামাখা আন্দাজি মুখটা বোবার মতো করে বের হবেন না। আপনি জবান খুলে কথা বলে বের হবেন, বিসমিল্লাহ হয়ে গেল। হলো না নাই? কথা বলে না, হলো না নাই? এই ছোট্ট আপনি বাড়ি থেকে বের হলেন, দোকানে যাবেন, অফিসে যাবেন, কোর্ট কাছারি, ক্ষেত খাবার, লাঙ্গল জঙ্গল, কোথায় যাবেন যান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি বের যখন হইবা, ডান পা সামনে দিয়া আমার তুমি বের করো, আমি আল্লাহ করুন করুন নিঃশ্বাস নিঃশ্বাস বরকত দিও। আমল একটা হলো তো, কথা কয় না, আমল একটা হলো তো, আমল আমল আমল। কি নিয়ে কবরে যাবেন, কি নিয়ে কবরে যাবেন? ওই যে বলছিলাম, মনে নাই আমাদের একটা ঐতিহ্য, আমাদের একটা ক্রেডিট। আমরা অতীত ভুলে যাই, বর্তমান সিদ্ধান্ত নিতে ভুল করি, ভবিষ্যতের জ্ঞান তো আমাদের নাই। এই তিনটা কালের ব্যাপারে আমরা অতি দুর্বল, কথা বলে ঠিক কিনা? সিদ্ধান্ত হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, কোরআনের মাধ্যমে সিদ্ধান্ত নেবেন আপনি, এটা ঠিক নয়। সিদ্ধান্ত হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তাহলে আপনার কাছে বরকত হবে, রহমত হবে। আমার আল্লাহ আস্তে করে বান্দার গুনাহ মাফ করে দিবেন। বাড়ি থেকে বের হলেন, আপনি আল্লাহর উপর ভরসা করে বের হন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, আমার যে প্রিয় বান্দা আমার উপরে ডিপেন্ডেন্ট করে, আমার উপরে তাওয়াক্কুল করে বাড়ি থেকে বের হয়ে গেল, ওর কর্ম শুনে কি নয়, ওর কর্ম কুশলের সর্বাবস্থায় তুমি গজব বাদ দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাযিল করো। আর এই বাস্তবতা আপনার বাড়ির সবাই দেখবে, শুনবে, জানবে। প্র্যাকটিক্যাল, ফিজিক্যাল না, প্র্যাকটিক্যাল এবং ফিজিক্যাল দুটোই করবে। বাড়িতে একটা পরিবেশ হবে না, একটা পরিবেশ হবে না? ছোট্ট বাচ্চা দেখবেন যার বাড়িতে আছে, দুধের বাচ্চা যার বাড়িতে আছে, আপনি মসজিদে আসার সুযোগ পান নেই, তড়িঘড়ি করে মাগরিবের নামাজ বাড়িতে পড়তে ধরছেন, অথবা মা পড়তেছে নামাজ, আপনি বাচ্চাটাকে দেখবেন এ তো অবু, যে কি এর নামাজ রোজা হজ জাকাত আল্লাহ তাল্লাহ, কিছু বুঝে? কথা কয় না, কিছু বুঝে বাচ্চা? আপনি যখন রুকুতে যাবেন, বাচ্চা গিয়ে তাকায় দেখবে, তাও কথা কয় না। আপনি যখন সেজদায় যাবেন, বাচ্চাও সেজদার মতো হামাগুড়ি দিয়া মা বাবার মুখটার দিকে নজর করে তাকায় দেখবে বাচ্চা মা বাবা কি করে। আর এভাবে কিছুদিন যাওয়ার পর নজর করে দেখবেন আপনার নাতি নাতনি আপনার মতো নামাজ পড়তেছে। ও আন্দাজি না, ও রোজা, আরে উজু নাই, গোসল নাই, পাক নাই, সাব নাই, কি আর পাক, আবার ওর তো গুনাই নাই, ঠিক কিনা বলেন? পায়খানা প্রস্রাব অবস্থায় ধরে নেন, আমাদের সোশ্যাল দৃষ্টিতে নাপাকি অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পাকি অবস্থা,
যেটাই হোক না কেন ওই বাচ্চাটা আপনার পাশে গিয়ে আন্দাজে এভাবে দেখবে আর করবে, আস্তে করে রুকুতে যাবে, সজদায় যাবে। আমার বাচ্চার উপরে নামাজ পড়ল ভয় নাই, এটা ঠিক, কিন্তু বাচ্চা যে সব আমল করলো, এই কারণে এর সাওয়াবগুলো আমি আল্লাহ দাদা দাদি মা বাবার আমল নামায় দিয়ে দিল। বোনাস নেকি আন্দাজি হয়ে গেল আপনার, আপনি এটা করবেন না, এটা নেকি হয়ে গেল আপনার। খুব খেয়াল করতে হবে, আমল তৈরি করেন, আমল তৈরি করেন। সেদিন না বলছিলাম না, কোন জুমায় যেন বললাম আমি, ডাইনে মাটি বামে মাটি, মাটি হবে তো বিছানা হবে না, হবে না, না না না, সোনা হবে, ইট হবে, সিমেন্ট হবে, প্লাস্টার হবে, টাইলস হবে, ঘোড়ার ডিম হবে, ঠিক কিনা বলেন? আরে তুই যত বড় বাপের বেটা শিয়ানা হো, কাবার ইমান যদি মরে যায়, তারপরও মাটির বিছানা ছাড়া তারপরে আর কিছু হবে না। ডাইনে মাটি বামে মাটি, মাটি হবে তোর বিছানা। ভালো করে নজর করে উপরের দিকে চেয়ে দেখো, ফাটা বাঁশের কারখানা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এটি বাস্তবতা। গোটা বাঁশ না, ফাটা বাঁশ। ফাটা বাঁশের মাঝে পড়লে যা অবস্থা, ওই ব্যক্তির অবস্থা তাই, যে আল্লাহ মানে না, যে রাসূলকে মানে না, যে কোরআন মানে না, যে হাদিস মানে না, যে আমল করে না, যে নামাজ আদায় করে না, এর চাইতে পাপিষ্ঠ আল্লাহর কুত্তাটা অনেক ভালো আছে। কথা কয় না, বাস্তবতা। এত বক্তৃতা করলাম, ভাইরাল হলো অল ওভার দ্য ওয়ার্ল্ড, একজনও তো প্রতিবাদ করলো না, দেশ বিদেশ থেকে কেউ প্রতিবাদ করলো না। ইভেন কি মোবাইল নম্বর পর্যন্ত দেওয়া আছে, কই তো প্রতিবাদ তো হলো না। তাহলে বোঝা গেল আমি ঠিকই না, ওই আলোচনায় ঠিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর মাস্তানি দেখার সময় আমার নাই, তোর পাগলামি দেখার সময় আমার নাই। আমার আইন অনুযায়ী জীবন গঠন দাও, আমি আল্লাহ কবর স্টেশনে জান্নাতের বাগান বানাইয়া দিব। পারে কিনা আল্লাহ? তিনখানা। কয়খানা? জোরে বলতে হবে, সবাই বলতে হবে, আরেকবার বলতে হবে। কয়খানা? তিনখানা। মুসলমানদের জরুরি আছে, হয়তো আছে একটা দুইটা, কিন্তু তিনটা। আই হ্যাভ দ্য কিউরিওসিটি, আমার সন্দেহ। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। একটা হলো পায়খানা, আরেকটা হলো হাম্মামখানা, আরেকটা হলো হাম্মামখানা মানে গোসলখানা, হ্যাঁ, আর একটা হলো দস্তরখানা। এখন হোয়াট ইজ দ্য মিনিং অফ দস্তরখানা? মা মানা দস্তরখানা। আজকালকার ডিজিটাল ছেলেরা দস্তরখানা বুঝে? মাস্টার্স কমপ্লিট করে আসছে, ওকে বলেন যে দস্তরখানা কাকে বলে জানে? এটা কি আমল না? কথা বললেন না ভাই? এটা কি আমল না? আল্লাহর নবী বলেছেন হাম্মামখানা, পায়খানা আর দস্তরখানা, এই তিনখানা দিয়া যে মুসলিম পরিবার গঠিত সজ্জিত, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আমল দিয়ে আমার আল্লাহ তাকে সজ্জিত বানায় দেবেন। বরকত দেবেন, বরকত, বরকত। এতটুকুন একটা চাদর মার্কা একটা গেলা মানে কাপড়, আপনি খেতে বসবেন, তার প্লেটের নিচে ওইটা বিছাই দেন, ওইখানে পড়বে, টুক টুক করে তুলে নেন, মুরগির মতো তুলে নেন, তুলে নিয়ে খান। হয়তো বা ওইটার মাধ্যমে এখন পর্যন্ত আপনার রেজেকের দুয়ার অন্যরা বলবে, মডার্ন সভ্যতার যারা ওই মার্কা, তারা বলবে ড্যাগরে ড্যাগরে, মানে জীবনও ভাত খায়নি। এদিকে মানে মানে ফকিরের মতো ভাতটা কুড়ে নিয়ে খাইল রে, সব ধ্বংস। এর সঙ্গে আত্মীয়তা করা ঠিক না, বলে না এরকম?
আছে না এরকম? আপনি এটা তুলে নেন, ওইখানে বরকত ঢুকাই দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বা ফিল আরদি ইল্লা জমিনের উপরে, আকাশের নিচে এবং জমিনের তলায় এবং আকাশের উপরে এমন কোন বিচরণশীল প্রাণী বা জীব নাই যার রিজকের চাবি আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। শুধু তাই, আপনার মা আপনার বাবা যেদিন বিয়ে হয় নাই, আপনি কোথায় বলতে পারবেন? সিঙ্গাপুরে। আপনি কোথায়? নিজের জীবনটার হদিস নাই, আর আল্লাহর স্রষ্টার সঙ্গে বাড়াবাড়ি। তোমার মা বাবার বিয়ে হয় নাই, এই অবস্থায় বিয়ে হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার নেতৃত্বে গর্ভের ভিতরে আমি আল্লাহ একটা নাবাল বিন্দু কন্ট্রোল করলাম, আমি আল্লাহ বানাইলাম বনি আদম। কুত্তাও বানাইতে পারতাম, পারতো না। শিয়ালের বাচ্চাও বানাইতে পারতাম, বেড়াও বানাইতে পারতাম। আমি আল্লাহ মানুষের বাচ্চা বানাই দিয়েছি। ওই যে জন্ম হয় নাই এখনো বাইরে, মানে গেট আউট হয় নাই, এখনো পেটের ভিতরে, জন্মের 50 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার দুনিয়া সব জায়গায় আছে। ওইটা শেষ না হওয়া পর্যন্ত মরণ হবে না। অ্যাক্সিডেন্ট হলো, মরে গেল, তারপরে বেঁচে ফিরে আসতো। তার মানে ওই রেজিকের কারণে আল্লাহ তাকে আবার ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা, এই জন্য আমল নামার একটা ব্যাপার আছে তো কিয়ামতের ময়দানে, আছে না? কিয়ামতের ময়দানে আমল নামার একটা ব্যাপার আছে না? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, এই যে নে তোমার ডায়েরি, নেও তোমার খাতা, নেও তোমার আমলনামা। ওই আমলনামায় টপ টু বটম, লেগ টু হেড, হেড টু লেগ সব কিছু সেরামেরা করে মাধ্যমে ওখানে সাজায় দিয়ে রেখে দিয়েছেন। এটা কেরামান কাতিবিন মাঝে মধ্যে ভুল করবে না, বরং তুমি ভুল করবা। ঠিক কিনা বলেন? কেরামান কাতিবিন ওয়াল হাসরের দিন, কেরামান কাতিবিন ওয়াল হাসরের দিন যখন আমার নামে করবে তখন আমি বলবো আমি ছিলাম পাগল বাবা। আছে না এরকম কথা? কয় না, আছে না এরকম? সি আস্তাগফিরুল্লাহ। আমি যাব না তোর জানা যায়, কোন মৌলবি যায় যাক, এত নিকৃষ্ট। ঠিক কিনা? পরিমাণ আছে। আরে কেরামান কাতিবিন তার বিরুদ্ধে অভিযোগ করবে, আর এ আবার প্রতিবাদ করে বলবে আমি ওই পাগল বাবার মুরিদ। ঈমান আছে কি নাই যে তার এটাই প্রমাণ। কেরামান কাতিবিন করেন সব লিপিবদ্ধ করে। এক চুল লাইবাদের সাগীরা ওয়ালা কাবীরা, সূরা বনী ইসরাইল 16 পারা 15 এবং 16 পারা। লাইবাদের কাবীরা ওয়ালা সাগীরা, একটা ছোট্ট গুনাহ বাদ করবে না, বা নেকিও বাদ করবে না, আর একটা বিশালও বাদ করবে না। যা করছো তাই সেখানে লেখা হবে আল্লাহর দপ্তরে, তার আমল নামার মধ্যে।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই যে আমলনামা দিলাম, নাও তুমি তোমার আমলনামা ইকরা, রিড ইয়োর বুক, এটা তুমি পড়ো। ও নিজেই পড়বে আর দেখবে আর হতবাক হয়ে যাবে, কোনো বাদ যায় নাই, সবগুলো আছে। মাঝে মধ্যে অস্বীকার করার চেষ্টা করবে, দুঃসাহস করবে। আল্লাহ রাব্বুল আলামিন জবান বন্ধ করে দিবেন। যেই হাত দিয়া গুনাহ করেছে, যেই হাত দিয়া জিনার কর্মকাণ্ড করেছে, যেই হাত দিয়া ঘুষের টাকা সুদের টাকা নিল, যেই হাত দিয়ে মার্ডার করলো, 7 মার্ডার 8 মার্ডার, যেই হাত দিয়া গুম করলো, খুন করলো, এই হাত, এই জবানের কথাটা হাত বলে দেবে আল্লাহ এই তো আমার হাত দিয়া এই 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 করে দিয়েছে, সুতরাং কেরামান কাতিবিন ভুল করে নাই, ভুল করছে এই বেড়া। কে বলবে? কে বলবে? হাত বলবে, হাত। পা বলবে। কোরআনে আছে তো, আল্লাহ বলছেন আলিয়াউমা, কি আয়াতটা? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। তোমার হাত দিয়ে সাক্ষী নেব, তোমার পা দিয়ে সাক্ষী নেব, তোমার জবান বন্ধ করে দেব। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সিলাই করে দেব, সিলাই, বুঝলেন? সিলাই করে দেবে মুখটা, কথা বলতে পারবে, করবে। পা কথা বলবে, হাত কথা বলবে, পারবে কিনা বলেন? আল্লাহ সূরা বুরুজের একটা আয়াতে বলেছেন যা ইচ্ছা আমি তাই করতে পারি। পারে না? পারে না? এই হাত তুমি কথা বলো, এই পা তুমি কথা বলো, এই বেটা পর আর মরে যা, পরে আর মরে আছে না নাই? আছে না নাই? তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন পারেন, ক্ষমতা আল্লাহর আছে। আল্লাহ বলছেন না আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আমি কি শুনলে অবাক হয়ে যাবেন অর্থটা শুনলে। আল্লাহ বলছে, প্রশ্ন করে বলছে আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি বান্দার জন্য যথেষ্ট আল্লাহ নই? সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ কি যথেষ্ট নই? হাতটা যেমন যতটা দেওয়া দরকার বডি অনুযায়ী, সেই অনুযায়ী হাতটা দিয়েছেন। 10 হাত লম্বা বানায় দিতে পারতেন হাতটা, ওটা মাটির সঙ্গে শেষরে শেষরে যাইতো, বেমানান হয়ে যেত। আমি আল্লাহর নাম হয়ে যেত। যাই পাইলেন আল্লাহ যেমনি বডি তেমনি হাত বানায় দিয়েছি, যেমনি বডি তেমনি হাত বানায় দিয়েছি। কি আল্লাহ জি সাবা সাত তরফ আকাশ বানায় দিয়েছে আমি আল্লাহ, ঘরে ঘরে কোথাও ভুল নাই। এক পাগল নাস্তিক বেড়া কদুর গাছে অনেক কদু ধরছে, জাঙ্গি বুঝেন? জাঙ্গির মধ্যে কদু ধরছে, ঝুলে ঝুলে আছে, 7-8-10 কেজি এক একটা ওজন, 50-60টা কদু এরকম আছে না? এরকম আগের যুগে আরো বেশি ছিল। এই কদু ধরছে, হেবেটা কয় এটা আল্লাহর বিচার। যে গাছ নিজে দাঁড়িয়ে থাকতে পারে না, রশির মতো লেলপেল করে, এই গাছে ঢোকা দিয়া বাঁশ দিয়া জাঙ্গি দিয়ে তাকে দাঁড় করে রাখানো হয়েছে। আর এই গাছে আল্লাহ একটা কদু 7-8 কেজি ওজনের, আবার 20-50টা কদু আল্লাহ দিয়েছে। এটা কি আল্লাহর বিচার? ঠিক আছে না? কথা ঠিক নাই, ঠিক নাই, কথা ঠিক নাই, কথা ঠিক না। আল্লাহর বিচার ঠিক আছে, আছে না নাই? আল্লাহর বিচার ঠিক আছে। আল্লাহ কয় তুই তো মারাত্মক রে, বাঙালি না অবাঙালি তুই রে, বিশাল সাহস রে, আমার প্রিন্সিপালিটির উপর তুই হাত দিছিস, তোর তো ছাড়বো না আমি তো তোর ছাড়বো না, চল বেটা আগে যা। যাইতে 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 একটা বিশাল বট গাছের নিচে বসছে, প্রচন্ড রোদ আর গরম, আর আল্লাহ বাতাস পাঠিয়ে দিচ্ছে। আর এত মজা পাইছে বট গাছ, ছায়ার রাজা, এই মজায় সে আস্তে 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 ঘুম ধরতেছে। হঠাৎ করে ধরাইছে বিড়ি, হ্যাঁ, শুকটান দিচ্ছে, আর কি মজা। আবার নজর করে দেখে বট গাছের মাথায় ছোট্ট ছোট্ট মার্বেল নৌকা বল লাল হয়ে আছে।
কই আল্লাহর আরেকটা ভুল ধরছি, ওই জাঙ্গির মধ্যে একটা ভুল ধরছি, ছোট্ট গাছে একটা বিশাল কুদু, আরে বিশাল গাছে মার্বেল মার্কা ফল, এটা বিচার আল্লাহর? আল্লাহর ইনসাফ নাই, আল্লাহ বেইনসাফ আল্লাহ। আল্লাহ কয় মজা মজা, খুব ভালো ধরছি তোরে, আজকে তোকে ফাটাবাসে ঢুকাবোই আজকে। পারবে না আল্লাহ? ঢুকাচ্ছে না আল্লাহ? ঢুকাচ্ছে না আল্লাহ? আমি যদি এখন বলি তাহলে মন খারাপ করবেন, না বলে না বলি থাক। আল্লাহ ঢুকাচ্ছে, আল্লাহ ধরা বড় সত্য ধরা, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা মারাত্মক ধরা, সত্য ধরা। ও ভাই, হার্ট লকডাউনে জুমার নামাজ আদায় হচ্ছে, খুব খেয়াল করেন, স্বাস্থ্যবিধি মেনে বসেন। হার্ট লকডাউনের মধ্যে গোটা দেশ লকডাউনের চাদরে আবৃত, ঠিক কিনা বলেন? এর মাঝে আপনারা যত মানুষ এসেছেন, আল্লাহ প্রিয় বান্দারা, আমি আলহামদুলিল্লাহ বলবো, শুকরিয়া বলে করে বলে আলহামদুলিল্লাহ। ওই বেটারে ঘুম পাড়ানোর জন্য, ঘুম পাড়ানি মাসি পুষি মোদের বাড়ি এসো, খাট নাই পিড়ে নাই, গামছা পেতে বসে, এরকম বলে না বাচ্চাদেরকে? এই ঘুম পাড়ানি মাসি পুষি আল্লাহ গান গাইছে, ঘুমা আরো বাতাস, আরো বাতাস, ঘুমা খুব মজা, বিড়ি আছে আগুন, বিড়ির আগুন দিয়ে আঙ্গুল পুরা যায়, বেটা টের পায় না, এমন ঘুম, সিঙ্গাপুরি ঘুম দিছে আল্লাহ। ঘুমাই গেছে, আল্লাহ কয় ওই পাখি ওর নাক বরাবর যা, ডালের মধ্যে বস। আর ওই মার্বেল গাল মার্কা ফলটা আছে না, পাকা ফলটা, ওই ফলটাতে একটা ঠোকা মার, আর পাকা ফলটা আস্তে করে ঠোকা মারছে, আর ওর নাকের মধ্যে ঠাস করে লাগে, 10 হাত দূরে ছিটকে পড়ে গেছে। ও ঘুম থেকে জেগে উঠে দেখে, ওরে বাবা রে বাবা, আমার বিচার অনুযায়ী যদি কদুর গাছের ফলটা এইখানে হতো আর এইখানকার ফলটা ছোট্ট কদুর গাছে হতো, তাহলে যে হারে পড়ছে, আমি তো অ্যাম্বুলেন্স আনার কথা নয়, ঠিক কিনা বলেন? অ্যাম্বুলেন্স আনার কোনো লাভ হবে না। সুতরাং কি এর পাগ আর সাপ, কি এর উযু আর গোসল, বিনা উযুতে সেজদায় পড়ে গেছে, ওখানে কয় আল্লাহ আমি ভুল করছি, আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও, তোমার বিচার ঠিক আছে, বলেন আলহামদুলিল্লাহ। ভাই, আপনার কানটা এখানে আছে, কানটা এখানে আছে। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি বান্দার জন্য যথেষ্ট নয়? এই কানটা যদি বগলের তলে দিতেন, পারতেন তো আল্লাহ দিতে, তো এটা ঢাকা থাকতো। বান্দা চিৎকার করে মরে যেত, এ জব্বার ভাই, হয় শুনতে পাবে, কান তো ঢাকা। আল্লাহ কয়ে আমি শোনার যেন সমস্যা না হয়, এই জন্য একটা কান না, 2টা কান আমি আল্লাহ রিজার্ভ একটা দিয়া বান্দা এইটার কারণে বান্দা তুমি আল্লাহ গোলাম ধরে, আমার গোলাম ধরে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিই। সুতরাং আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আরেকটা আয়াত শুনলে অবাক হয়ে যাবেন, কোরআনের আয়াত তো আমরা বুঝি না, আরেকটা আয়াত শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। ওয়ামা কুন্না লিল খালqি গাফিলিন, আমি সৃষ্টি জগৎ সম্পর্কে আমি অমনোযোগী নই। কে বলতেছেন? কে বলতেছেন? একটা দুলফির গাছ, একটা ওকড়ার গাছ, একটা ঘাসের গাছ, একটা আম গাছ, একটা জাম গাছ, একটা লিচু গাছ, একটা কাঁঠাল গাছ, একটা পেঁপে গাছ, একটা আলুর গাছ, একটা মরিচের গাছ, একটা পেঁয়াজের গাছ, এই মার্কা এবং যত প্রাণী জগৎ আছে, পোকা মাকড়, পশু পাখি, মানব দানব, চিন পুরি ইনসান যা আছে, আল্লাহ সব মিলাইয়া বলতেছেন ওয়ামা কুন্না। এ মায়ে নেহিয়া, নটের অর্থ দেয় নট, নো মানে না, নট মানে ডবল না, সুতরাং এটা নো অর্থ আসবে না, নট, NOT, নট, নট হবে না, যাও গেট আউট অ্যাট ওয়ান্স। আল্লাহ বলতেছে ওয়ামা, সে মায়ের অর্থ হলো নট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কুন্না লিল খালqি গাফিলিন, সৃষ্টি জগৎ সম্পর্কে আমি এমন আল্লাহ, আমি অমনোযোগী নই। সুবহানাল্লাহ, আমি মনোযোগী
বরং উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ও ভাই, একটা লোক 99টা খুন করছে। কয়টা? 99। আজ থেকে অন্তত 28 বছর আগে আমি তেঁতুলিয়ায় মাহফিল করছিলাম। তখন আমি একবারে যুবক। সেখানে আমি বিশাল মাহফিলে বলছিলাম 99 আর একে কত হয় বলেন। একটা লোক বলে উঠছে 99 আর একে 90। আসলে কি 99 আর একে 90? 99 আর একে 100। হিসাব নিকাশ বুঝতে হবে, বুঝে সুঝে কথা বলতে হবে। যাই হোক, আমার প্রশ্নটা ছিল, হাদিস থেকে বলতেছিলাম 99 আর একে 100। এখানে একটা কাহিনী আছে, ঘটনা আছে। কয়টা খুন করছে? খুন, মার্ডার। 99টা খুন করেছে। এই 99টা খুন করে আল্লাহর জান্নাত পাইছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যে বান্দাকে কত ভালোবাসে। এ বান্দা ফিরে আয়, আয় আয় আয়, কাম হেয়া, ছাতার তোলা এসো, ছায়া পাইবা। ইন্টারন্যাশনাল আমব্রেলা হলো মানে দিস ইজ দ্য হোলি কোরআন। এই আমব্রেলা মার্কা ছাতার তোলা এসো, ছায়া পাইবা। সুতরাং আসেন, সময় তো চলে গেছে, সময় আর নাই। আমি কথাটা এনে ট্রফিকটা এখানে রেখে দিলাম। আগামী জুমায় যদি আল্লাহ জুমায় নামাজ পড়ায় আমাদেরকে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি পড়ান, আর যদি অন্য ফরমান আসেন, তাহলে করার কিছু নাই। গজব শুরু হয়েছে। আমরা যতই দোয়া করি, আল্লাহ কয় আমার বিচার আলাদা। ঠিক কিনা বলেন? ও কবে না বললাম, আমি একদিন বলছিলাম, আল্লাহ কিন্তু সহসায় ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। এটা সত্য। গাহু এটা হলো ওই ম্যাগনেট, যেটা বাংলায় বলা হয় কি, এটা চুম্বক। আল্লাহর ধরা সাংঘাতিক ধরা, কোনো বেটা পারবে না। অতএব কঠিন ধরা, নট অনলি বাংলা বাট অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা দুনিয়া কাঁপায় দিল আল্লাহ। ওই আল্লাহ আছেন না নাই? বলেন আছেন না নাই? আগামী জুমায় আসেন, একটু তড়িঘড়ি করে আসবেন।